চোখের সামনে যদি এত সুন্দর একটা গাছ থাকে, এই গাছটা কি তার না পারা যায়? তো কালকে গেছিলাম একটা দরকার আমার যেমন তেমন, গাছটা আমার চোখে পড়ছে আর এটার ডালপালা অনেক, ওটা লাগে তখন আমি লইয়া আইছি আর একটা নাগামরিচ গাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো নিয়ে আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখার সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমি আপনার দয়া অনেক ভালো আছি। আর সকালে উঠিয়ে দেখুন কেকটা পিস করে কাটিলাম, কেকটা সুন্দর করে একদম পিস করলাম। এত বড় কেক তো আর সিরে সিরে খাওয়া যাইতো না, তাই পিস করে আমরা সকালে চাটা খাইলাম। আর কেকটা দেখুন একবারে কেকটা অতটা সফট না নি, আর এই কেকটা যতবারই দেখি নি আমার ভালো লাগে, তাই আমি বনফুল বা পিরিয়ড সবখান থেকে এই কেকটা লই আই। তো আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করিলাম, এদিকে 3 কাপ চা লই আইলাম, যেহেতু আমরা মানুষ 3জন, তো 3 কাপ চা আর 3টা ডিম সিদ্ধ আর লই আইলাম কেক। আর পোলাওটা আছে হয়েছে গরম করে দিব। চোখের সামনে নানি এত সুন্দর গাছ, এটা কিন্তু ফালাইয়া যায় না, কোন তো আপনারা এত সুন্দর গাছ যদি না লইয়াই তাহলে আমার বাগানের সৌন্দর্য থাকবো নি। তো গেছিলাম একটা দরকারে গিয়া দেখি নানি আওয়ার সময় এই গাছটা, তো আমি দরকার সারিয়ে গাছটা লইয়া আইলাম, এখন আমি ছাতো রইয়া আইলাম গাছটা। তো গাছ রোয়ার পরে গড়াইয়া কালকে গেছিলাম যেহেতু বনফুলো, তো মিষ্টিটাও আনছিলাম। আমার ফুরিয়ে এই মিষ্টিটা নানি যে বলা, আর এই সন্দেশগুলা মানে আমিও ভালো পাই, তবে এটা সাদাটা আমি অনেক পছন্দ করি, আর আমার মেয়ে করে গুড়েরটা। তো লইয়া আইলাম, এখন কইলাম খাইব নিতে, তাই কইব খাইব। তো তাই একটা দিলাম, আমি একটা খাইলাম। এখানে আমি বাটটা গরম বোয়া নিতাইছি, আর বাটটা গরম বোয়া নিতাইয়া দেখি নানি সবগুলো ভাত একদম নষ্ট হয়ে গেছে। তো যেগুলা ভালো আছে আমি রাখবো, আর সবগুলো আর কিতা করার ফালাই দিতে হইব। আসলে ভাত নানি ফালানি খুব কষ্ট লাগে, কারণ ঈদ আনার লাগে আমরা কত কষ্ট। আর এই বাতের লাগি অনেক মানুষ গিয়া দেখো রাস্তাঘাটে কত কষ্ট পাইরো। ভাত পালানিটা কিন্তু একদম ঠিক নাই, আর আমি কিন্তু ভাত ফালাই। তো কালকে যেহেতু আমরা ইস্তার করিলাম, ভাতগুলা রইছিল, আর মেহমান হয়েছে, না রানলে তো হয় না, তো ইতা লাগে ভাতগুলো ফালানি রাখছে। এখন আমি বাসনগুলা কিছু আসলো বেসিনের উপরে আবার পড়ে গেছে, তো এইগুলার পানি দিয়া ধুইয়া আবার নিয়ে আমি রাখি দেব। ইস্তার করার পরে নানি শরীরটা অত খারাপ লাগে, কোনো কাজ করার একদম ইচ্ছা জাগে না। ওই দিকে এখন মাংসের তরকারি রয়েছে, তো মাংসের তরকারিটা আমি প্রথমে গরম বয়ে দিলাম, রাতে কিন্তু এগুলো আবার গরম করিয়া রাখছি। তো মাংসের তরকারিটা পাশের চুলাত নিলাম গিয়ে, এখানে কতটা ফুলাব আছে, তো আমি ফুলাবগুলা গরম করিলাই সকালে আমরা খাইলাম। ফুলাবগুলা নানি আমার সানা দিয়ে খুব ভালো লাগে। তো এখানে তাওয়াটা আমি হাসবাইয়া এখানে কড়াইয়া লই লিছি, সানার কড়াই আসলো এটা। তো সানা একসাথে আমি এগুলা কিতা একসাথে গরম করিয়া লইলে ভালো লাগবো সানার সাথে। এখানে গরম করার পরে আমার পুরীরা খাইলাম খাইব না, তাই বলে খাইতো না। তো আমি খাইলাম, এদিকে তরকারিটা গরম বয়াই লিছি, আর 1 পিস মাংস লই লিছি, মাংস দিয়ে আমি এটা খাইমু। আর বোনা গেছিল যখন নানি মাংস দিয়ে খাওয়া হয় তখন কিন্তু খুব ভালো লাগে। আর মাংসটা নানি এত সফট হয়েছে, নানি লাল মুরগি হইলে কি তৈব অনেক সফট হয়েছে, আর খুব মজা লাগে এটা খাইতে। খাওয়া দাওয়া শেষ করে এখানে আইলাম, আমার নিচে বিছনাটা তুলতাম, নিচে বিছনাটা তুলিয়া তারপরে আমি বিছনাটা জাইরে করতাম ঝাড়ু দিলাইমু। এখন আমি উপরে বিছনাটা তুলিলাম, উপরে বিছনা দেখুন কমল টমল একদম সবটা সানা। আমরা 3জন যেহেতু বিছনাত গড়ি করি, আম্মাও করেন, তো বিছনাটা একটু সানাই থাকবো। আর আজকে হয়েছে বড় কমলিটা নানি পাশের রুমত নিয়ে বাইস করে রাখি দিম। আজকে রাত্রে নানি যে পরিমাণে গরম লাগছে, যখন নানি কমলি লয় তখন নানি গরম লাগে, আর যখন কমলি ফালাই দেয় তখন দেখা যায় নানি এত ঠান্ডা লাগে নানি। আর মা যে জন্যই নানি এত শান্তি খোর। অত লাগে হয়েছে আজকে বড় কমলি পাশের রুমে নিয়ে রাখি, আর দিনও পাতলা কমলিটাই কেন রেখে দিব। পাতলা কমলি রাখলে কি তো নানি আমরা মাঝে 3জনে টানাটানি করি। তো এখন আমি কমলিটা বাইস করে দিলাম, নিয়ে রাখি দিব পাশের রুম। তো আমার বিছনাটাও বাইস হয়ে গেছে, এখন আমি 3টা রুম ঝাড়ু দিলাম। 3টা রুম ঝাড়ু দিয়ে দেখুন কত ময়লা বাড়াইছে। জানি না সারাদিন ঝাড়ু দেওয়ার পরে মুছার পরে যখন নানি সকালে করে ঝাড়ু দেওয়া হয়, সকালে যে এত ময়লা কইতে কে আয়। আর এমনিতেই আমার ঘরে একটু দুইল বেশি, দুইলের যন্ত্রণায় নানি আমি একবারে অতিষ্ঠ, ফার্নিচার উনিচার একদিন না মুছলে একদম দোলা। তো এখানে আমার সব কাজ শেষ হয়ে গেছে, কাজগুলা শেষ করে আজকে যেহেতু রান্না বান্না নাই, তেমন কোনো রান্নাই নাই, আমি যেহেতু রান্না করে লিছি আর দেখলে তরকারিগুলো গরম করে লিছি। তো এখন আমি গোসলে যাই। আর গোসলে যাওয়ার আগে এখানে আমি মেশিনের কাপড় দিয়েছিলাম, মেশিনের কাপড়গুলো বার করে নিলাম। আর বার করে আমার পুরো কইছিলাম যে মেললে দিত, আমি গোসলে যাইতাম, আমার কাপড়গুলো বাথরুমে রেখে। তো আমার পুরো নামাজও বই যাতে আমি করলাম, তো আমি বার করিয়া যাই। আর গোসল থেকে আইয়া আমি কাপড়গুলা ছাতনিয়া দেই, তেমন একটা শুকানি লাগতো না যেহেতু শুকাইলা। তো আজকের মতো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।